পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা সেই খোঁজও শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পক্ষ থেকে বিদেশে সম্পদের খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে নীতিমালা প্রণয়ন ও সমন্বয়কের দায়িত্ব পালন করে বিএফআইইউ। সংস্থাটি এগমেন্ট গ্রুপ নামের একটি ফোরামের সদস্য। এই ফোরাম বিশ্বের ১৭০টি দেশের সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে গঠিত, যারা অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। ২০১৩ সালে এগমেন্ট গ্রুপের সদস্য পদ পায় বিএফআইইউ। সংস্থাটির সূত্র জানায়, ওই গ্রুপে এক দেশ আরেক দেশের কাছে যদি কোনো ব্যক্তি সম্পদ সম্পর্কে তথ্য চায়, তাহলে বিশেষ প্রক্রিয়ায় তারা সেই তথ্য সরবরাহ করে। সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তা আদালতে উপস্থাপন করা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএফআইইউর একজন কর্মকর্তা বলেন, বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এদিকে বেনজির আহমেদ তার স্ত্রী ও ৩ মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। সূত্র জানায়, আগামী ৬ জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তার স্ত্রী জিশান মির্জা ও ৩ মেয়েকে ডাকা হয়েছে ৯ জুন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কমিশনের কাছে আবেদন করেছিল সংস্থাটির অনুসন্ধান দল। গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন। পরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের তলব করা হয়। দুদক কমিশনার জহিরুল হক গতকাল জানান, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হলে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়, তার বক্তব্য জানতে হয়, আইনও সেটি বলে। দুদক বিভিন্ন সংস্থাকে বেনজির পরিবারের সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে। বিভিন্ন সংস্থা থেকে তথ্য আসছে। এখন পর্যন্ত বেনজির পরিবারের ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।